আসসালামাইকুম বন্ধুরা, আরিশ ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে রুই মাছ শীতের সবজি দিয়ে ঝোল রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি কিছু রুই মাছ কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি কিছু সবজি, শীতের সবজি দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি কিছু উপকরণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, তারপর টমেটো কেটে নিয়েছি, তারপর নিয়েছি ধনেপাতা। তো এগুলো দিয়ে আজকে আমি কিভাবে রান্না করি তো অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছগুলোকে সুন্দর করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো পরিমাণ মতো এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট কিছু। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব, মাছের গায়ে একদম সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে। তো এগুলো আমার এভাবে মাখানো হয়ে গেছে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে একদম ভালো মতো। তো এখন মাছগুলো আমি ছেড়ে দেব তেলের মধ্যে। মাছগুলো এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এখন আমি কড়াইটাকে সুন্দর করে ঘুরিয়ে দেব তেলগুলোকে, মাছটা যেন সুন্দর করে ভাজা হয়। সেই পর্যায়ে আমি একটু উল্টে দেবো। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন তুলে নেবো মাছগুলো। সবগুলো মাছ এইভাবে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তার মধ্যে একসাথে দিয়ে দেব পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একসাথে ভেজে নেব এগুলোকে সুন্দর করে। তো আমার আলু আর পেঁয়াজগুলো বাদামি কালার করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন কিছু আদা রসুন পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো। তো আদা রসুনগুলো বাদামি কালার করে ভেজে নেব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছেন আদা রসুনগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, অল্প একটু। তো এখন দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনের গুঁড়া একসাথে মেশানো। এখন এই মশলাটা আমি পানির মধ্যে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মশলাটা আমার সুন্দর করে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেব সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো এখন সুন্দর করে কষিয়ে নেব। তো
এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। সবজিগুলো আবার একটু নেড়ে দেবো। এভাবে আপনারা বাসায় করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে সবজি দিয়ে। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি দেখব সবজিটা আমার কতখানি পরিমাণে কষানো হয়েছে। তো এই পর্যায়ে আমি টমেটো কাটাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সবজিটা আমার সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন ঝোলে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা দিয়ে দিচ্ছি ঝোলের উপরে। তো এটাকে একবার নেড়ে দেব। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখব তরকারিটা আমার কি পরিমাণে হয়েছে, কতটা। তো দেখতেই পাচ্ছেন। তো ঝোলটা আমি আরেকটু জাল করে নেব, আবার ঢেকে দেব। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে দেখব তরকারিটা আমার হয়ে গেছে কিনা। তো তরকারিটা আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। তো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো এভাবে অবশ্যই আপনারা বাসায় করে খাবেন, শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল একদম খেতে দারুণ লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল আমার রান্না করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখলেই একদম খেতে ইচ্ছে করবে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে, একদম দুর্দান্ত লাগবে। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধু আরেকবার দেখিয়ে দিলাম, রান্নাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।